বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুমা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে দেশি মুরগি লাল লাল ঝোল। গরম গরম ভাতের সাথে সুস্বাদু এই রেসিপিটি দারুণ জমে যায়। আর নতুন আলু দিয়ে যে কোনো রান্না অনেক মজা। এরকম দেশি মুরগির লাল লাল ঝোল করে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন সয়াবিন তেল অ্যাড করছি। আপনারা যারা সরিষার তেল খাবেন সরিষার তেলটা অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ কাপ পেঁয়াজ কুচানো, 2-3টি তেজপাতা। আমি কোনো গরম মশলা ইউজ করব না, যেহেতু আমার হাতে তৈরি করা মাংস মশলা, ওইটার মধ্যে সব মশলা মিক্স আছে। পেঁয়াজটাকে আমি জাস্ট একটু 2-3 মিনিটের মতন একটু জাস্ট নরম করে ভেজে নেব। আপনারা চাইলে গোল্ডেন কালার করেও ভাজতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে। আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ, 1.5 চামচ করে। এখন দিয়ে দিচ্ছিল মাংসের মশলাটা 1.5 চামচ। এটা আমার বাসায় হাতে তৈরি করা। আমি কয়েক রকম মশলা দিয়ে এই মাংসের মশলাটা তৈরি করেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে রান্না করবেন। যেহেতু নতুন আলু দেশি মুরগি দিয়ে লাল ঝোল করবো, সেজন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছি। তো এটা অত একটা ঝাল না। সে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে এখন মশলাটাকে মিক্স করে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন আরেকটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 6-7 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। মশলাটা কষাতে কষাতে একটা সময় মশলাটা থেকে তেলটা ছেড়ে মশলাটার উপরে চলে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে যখন মশলাটা খুব সুন্দর কষানো হবে। এখন আগে থেকে আমি নতুন আলুগুলো চামড়া ছাড়িয়ে এবং মুরগির মাংসটা সুন্দর করে পরিষ্কার করে একসাথে নিয়ে আলুটা এবং মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু মাংসটা সাথে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মুরগির মাংসটা এত বেশি একটা বাতি মুরগি না আর কি, বুড়া মুরগি না, একদম ছোট মুরগি। তো এটা জন্য আলুটা একসাথে দিয়ে রান্না করছি। ভেজে রান্না করবো দেশি মুরগি, এটা ভেজে রান্না করলে একদম বেশি ইয়ে হয়ে যাবে। সেজন্য আমি আলু এবং মাংসটা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আলুগুলো আমি আস্তে আস্তে দিয়েছি, যেহেতু এগুলো ছোটো আলু ছিল সেজন্য আমি আস্ত আলু দিয়েছি। চামড়াগুলো সুন্দর করে ছাড়িয়ে মুরগির মাংসটার সাথে আলুটাকেও কষিয়ে নিচ্ছি। আলাদা আলাদা করে আলুটা কষিয়ে নিয়ে মাংসের সাথে কষাচ্ছি। মাংসটা কষাতে কষাতে মশলাটা যখন মাংসটার গায়ে লেগে যাবে, দেখুন মাংসটাও কিন্তু খুব সুন্দর কিন্তু কষানো হয়ে আসছে। ঠিক এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছিল পরিমাণ মতন ঝোল। আমি যতটুকু ঝোল রাখবো আর কি। তো আপনারা চাইলে, কারণ আর দেশি মুরগির নতুন আলুর আসলে ঝোলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এখন 10 মিনিট রান্না করব। মাংসটা আলুটা কিন্তু টকবগে ফুটে উঠছে, আস্তে আস্তে ঝোলটাও কমে আসছে, আলুটাও মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। তা আপনারা চাইলে কিন্তু মূলাও দিতে পারেন, এটা মূলা দিয়েও খেতে ভালো লাগে। এখন আবারও প্রায় 5 মিনিটের মতন রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে। নতুন আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোলটা কিন্তু আমার হয়ে আসছে। আমি আর ঝোল কমাবো না, কারণ ঝোলটা বেশি কমে ফেলে খেতে ভালো লাগবে না। দিয়েছি 5-6টি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া ওঠানোর প্রায় 1 মিনিটের আগে দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন গরম মশলার ফ্লেভারটা যেন বের না হয়ে যায়। তারপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সুস্বাদু রেসিপিটি। নতুন আলু দিয়ে দেশি মুরগির লাল লাল ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু রেসিপিটি রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, পোলাওর সাথে খেতে দারুণ। সবাই ভালো থাকেন। আল্লাহ।